नमस्कार शुभ सकाल बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि जे जेखानेई आछो सकलेई भालो आछो। आमिओ भालो आछि। आमि अनिशा ब्लगेर आरो एकटा नतुन भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। आज किन्तु बार ओई बुधबार और एखन किन्तु घुड़िर काटाते समय हयेछे सकाल 7:30। घुम थेके उठे आशिबासी सेरे निये छेलेर जन्य करलाम आगे खाबार। भेबेछिलाम आजके कोनो भिडियोई शुट करब ना, कारण जानो तो आमार छेलेटार ना शरीरटा खूब एकटा भालो ना। भेतरे भेतरे ठांडा लेगेछे, नाक मुख दिये किछुई बेरोच्छे ना। खूब चिंताय रयेछि, कि करब जानि ना। যাই হোক ওর খাবারটা বানিয়ে ঠান্ডা করতে বসিয়েছিলাম, ওইদিকে কিন্তু ভাতটাও বসিয়ে রেখে এসেছি। এই সকালবেলার প্রতিদিনকার রুটিন এই টাইমে যেন আমার দৌড়ানো লাগে, মানে এই ঘর থেকে এই ঘর, ওই ঘর থেকে এই ঘর, এই ছুটে ছুটে কাজ করতে হয়। মানে একবার রান্নাঘরে গিয়ে ভাত বসাতে হয়, এদিকে ছেলেকে খাওয়ানো, ছেলের খাবার, তারপরে তো বিছানাটা তুলতেও লেট হয়ে যায়। যাই হোক ওকে খাইয়ে নিলাম আর কিন্তু এখানে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। ওইদিকে কিন্তু ভাতটা বসানোই রয়েছে। ভাতটা একবার গিয়ে দেখে এসেছি জানো তো, যে জালটা লিভে গেল কি না। কাঠের উনান তো, গ্যাস তো না যে গ্যাসে বসিয়ে দিলাম, চিন্তা নেই, কিছুক্ষণ পর গিয়ে দেখে আসলেই হলো। তাই উনান তো বারবার লিভে যায়, সেই কারণে কিন্তু একবার গিয়ে দেখে এসেছি। আর ওই যে বলছিলাম ছেলের শরীরটা ভালো না, ছেলের কিন্তু ভেতরে ভেতরে ঠান্ডা লেগেছে, বুঝতে পারিনি, বেশ জোরালো হয়েছে ঠান্ডাটা। দেখি ডাক্তারের কাছে নিয়ে যাব। বলছি বাবানের পাপাকে শুক্রবারে দেখাবো, ওকে যাকে দেখায় আর কি, শান্তনু ঘোষকে, উনি শুক্রবার ছাড়া বসেন না আমাদের ধুবুলিয়ায়। তাই কিন্তু ওই শান্তনু স্যারকেই ওনার বাবানকে ছোটোবেলা থেকেই দেখায়। দেখি কি করি। কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে বিছানাটা ঝেড়েও নিয়েছি আর এইদিকে চলে এসেছি রান্নাঘরে। এই যে এসে দেখলাম ভাত উতরে গেছে, তাই কিন্তু ভাতে একটু খুন্তিটা দিয়ে দেখে নিলাম ভাতটা কতটা হয়েছে। আর ওই যে কি জানো তো, সকালবেলা উঠে না বাসি কাজবাজ সেরে একবারে জামা কাপড়টাও ধুয়ে নিয়েছিলাম। যেহেতু রোদ্দুর উঠেছে 2-3 দিন বৃষ্টির পর, তাই কিন্তু জামা কাপড়ও প্রচুর ঘরে জমেছিল। আর আজকে জানো তো আমি একটু কমফর্ট দিয়েছি। এখনও পর্যন্ত আমি জামা কাপড়ে কমফর্ট দিয়ে ভিজাইনি। সবাই বলে খুব সুন্দর, দোকানেও আছে, আমাদের দোকান থেকে সবাই নিয়ে যায়, সকলেই বলে নাকি খুব ভালো। তবে আমার অতটা মনে হয়নি যে ভালো হতে পারে। তবে সত্যি জামা কাপড় শুকানোর পরেও যে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ভেবেই অবাক হয়েছি, যে সত্যি কাজের। আর বাবানের জামা কাপড়ে তো ডেটল দেওয়াই পড়ে, ওর জামা কাপড়ে এখনো পর্যন্ত ডেটল দিই। আর হচ্ছে সেই কারণেই কমফর্টটা অতটা ইউজ করতাম না। তবে মনে হলো এই যে 2-3 দিন ধরে বৃষ্টি নামছে, আবারও যদি বৃষ্টি নামে জামা কাপড়গুলোতে কিন্তু স্যাঁতসেঁতে গন্ধ হয়ে যাবে, সেই কারণেই কিন্তু আরও কমফর্টটা দিলাম। তবে সত্যি খুব কাজে লেগেছে আমার, কিন্তু বেশ ভালো লেগেছে কমফর্টটা। তারপর এখানে রান্না করে নিচ্ছিলাম, ওই যে কচু শাক করছি আর একটু ডিমের ঝোল। আজকে জানো তো বিজেপি বন্ধ রেখেছে নাকি, সেই কারণে বাবানের পাপা বাজারে গিয়ে ফিরে এসছে, বাবানের পাপাও জানতো না, তাই কিন্তু মাছ আনেনি, বললো ডিমের ঝোলই করো। তাই কিন্তু ওই যে বাবানের ঠাম্মি মানে আমার শাশুড়ি মা ডিম এনে দিল দোকান থেকে, ডিম আলু এনে দিয়েছে, বললো ডিমের ঝোল করো। আর এই কচু শাকগুলো পেয়েছে, কেটে ধুয়ে দিয়েছে আমাকে। উনি অনেকটা হেল্প করে আমার রান্না করতে আসলে। তবে নিজের কাজ নিজে গুছিয়ে করতে পারলে আনন্দটা একটা আলাদা, নিজের মতন করে করা হয়। আর কেউ যদি গুছিয়ে দেয়, অবশ্যই সাহায্য করলে হেল্প মানে অনেকটা উপকার হয়। তবে যদি নিজের মতন করে গুছিয়ে করা যায় না, সেই জিনিসটা একেবারেই অন্যরকম হয় আমার মনে হয়। আর আমি আমার কাজটা নিজে গুছিয়ে করতে বেশি পছন্দ করি। এদিকে ওই দিয়ে শাক করেছিলাম, কচু শাক আর ডিমের ঝোল, আর একটু আমরা টক করেছিলাম। যেহেতু কচু শাক, তাই কিন্তু বাবনের ঠাম্মি একটু ভয়ই পাচ্ছিল যদি গলা ধরে, সেই কারণে কিন্তু কচু শাক আমাদের বাড়িতে হলে একটা টকের আইটেম থাকে। আমরা নিয়ে এসেছিল, আমরা দিয়ে একটু টক করেছিলাম। আর এইদিকে কিন্তু আমার বাবানকে স্নান করিয়ে নিয়েছি। স্নান করিয়ে নিয়ে তারপরে কিন্তু মুখে একটু ওই যে ক্রিম লাগিয়ে দিচ্ছি। স্নান সারার পর আর কি যা যা কাজ থাকে একটু ওকে গোছানো, সেইগুলোই আর কি গুছিয়ে দিচ্ছি। আর এদিকে হাতে পেয়েছে একটু ওই যে রোজ ওয়াটার, আমার ড্রেসিং টেবিলের ওপর তো ওঠা শিখেছে, এখন ওর উপর উঠে ওটা নেবে। ওটা নাগাল পাইনি, তবুও আমাকে দিতে হবে। খুব জেদ করছে জানো তো, খুবই জেদি হয়েছে। আস্তে আস্তে জানি না কি হবে, তবে জেদটা কমানোর আমি অনেকটাই চেষ্টা করি। আর ওই রোজ ওয়াটারটা নিয়ে না মুখে লাগাচ্ছে, প্রথমে মাথায় লাগাচ্ছিল। আমি ওকে বললাম ওটা মাথায় লাগানোর জিনিস না বাবা, ওটা মুখে লাগাতে হয় মেকআপ করার সময়। আর জানো তো সেই মতন ও দেখি হাতে ঢেলে নিয়ে মুখে লাগানো শুরু করেছে। এই দেখো কোলবালিশটার ওপর বসে এখানে হাতে ঢেলে মুখে লাগাচ্ছিল। যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম, আর এই দিয়ে কিন্তু আমার কাজে লেগেছি। ও যে ওকে স্নান করিয়ে খাওয়ানোও হয়ে গেছে জানো তো। আর এইদিকে আমি ভাবলাম আর যা কাজ আছে সেগুলো সেরে একবারে স্নান সেরে পুজোটা দেবো। আর জানো তো আমি বাচ্চাদের একটা জিনিস খুব নোটিস করি, ওদের সামনে যেটা করা হবে, যে কথাগুলো বলা হবে, ওরা কিন্তু পুনরায় সেই জিনিসটাই করে।
আর আমি কিন্তু সেই কারণেই সবসময় চেষ্টা করি ওর সামনে কোনো রাফ কথা বা খারাপ কথা না বলার। আর কি বলতো, মা কতক্ষণ চেষ্টা করবে, মা যতটা পারবে চেষ্টা করবে, ও তো শুধু আমার কাছে থাকে না, সবার কাছেই থাকে, তাই অনেক সময় অনেক রকম রাফ কথা বলেও ফেলে। তবে হ্যাঁ, এখন দেখি ওকে চোখ গরম দিলে বা চোখ মোটা মোটা করলে ও সেটা বুঝতে পারে, ও সরি বলে। আমি ওকে বলেছি নোংরা কথা বলবা না বা বাজে কথা বলবা না। ও কয়েকটা না ভাষা, মানে ওই যে গালাগালি শিখে ফেলেছিল। কয়েকজন আমাদের দোকানে তো প্রচুর লোক আসে, ওকে একটু ভালোবাসে, তো কয়েকজন না অনেক কিছু শিখিয়েছিল। তো আমি ওনাদেরও বারণ করেছি যে দেখো, এগুলো কিন্তু তোমাদের মনে হচ্ছে মজা লাগবে, কিন্তু ওর মুখে শুনতে এখন ভালো লাগছে, কিন্তু অভ্যাসটা ওর থেকে যাবে। সেই কারণে ওকে না এই কথাগুলো শেখাবে না বা খারাপ কথাগুলো ওর সামনে বলবে না। তো তাদের বারণ করার পর এখন দেখি সেগুলো করেও না তারা। আর আমার বাবানকেও বোঝানোর পর, যেগুলো নোংরা কথা বলতে নেই বাবা, সেই কারণে কিন্তু আমার বাবান বলেও না। আর যদিও বা কখনো বলে ফেলে, এই যে আজকে যেরকম একটা কথা, ওর দাদুকে বুড়ো বলে ডাকছিল, ওর ঠাম্মি বলেছে যাও বুড়োকে ডেকে আনো, তো ও না সেই মতন বুড়ো বলছে। আমি ওইদিকে রান্না করছি, রান্না করতে করতে আমি ওকে চোখ গরম দেখিয়েছি। ও বুঝতে পেরেছে এটা খারাপ কথা। তখন বুঝতে পারার পর আমাকে বলছে সরি। তো সরি বললে পরে আমি তখন বলেছি নোংরা কথা বলবা না। বলছে ঠিক আছে মাম্মা, আর বলবো না নোংরা কথা। তারপর আবার বলছে মা নোংরা কথা বলবো না। আমি বলছি না বাবা, নোংরা কথা বলতে নেই, দাদু হয় না, দাদুকে কেউ বুড়ো বলে। তখন বলছে আচ্ছা ঠিক আছে। আর কি জানো তো, ওই যে বাচ্চাদের উপর জোর খাটিয়ে কিন্তু কোনো জিনিস হয় না, ওদেরকে আপোষে বুঝিয়ে ভালোভাবে বোঝালে পরে কিন্তু সেই জিনিসটা ওরা বোঝে। আমার বাবানের ক্ষেত্রে কিন্তু এটা হয়। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওকে ভালোভাবে বোঝানোর, আর ভালোভাবে বোঝালে সেই জিনিসটা বোঝে। কিন্তু অনেক সময় অনেক কিছু ভালোভাবেও বোঝানো যায় না, যখন গরম দিই সেই জিনিসটা কিন্তু বুঝতে চায় না। তারপর কিন্তু ওই যে স্নান সেরে এসেছি, স্নান সেরে এসে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। ঠাকুর পুজো দিয়ে নিয়ে একটু নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়েছি, নিজেকে একটু গোছাবো। ওই যে সারাদিনের ভেতর তো সংসারের কাজ বাজ সামলে একবারে ওই সকালবেলায় একটু ঘুম থেকে উঠে আয়নার মুখটা দেখি, আর কিন্তু এই স্নানটা সেরে আয়নার মুখটা দেখি। তাই কিন্তু এখানে একটু নিজেকেও গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার বাবান উঠে পড়েছে, দেখো আমার বাবান কিন্তু এই ড্রেসিং টেবিলের ওপর ওঠার জন্য বায়না করছে। এর উপর উঠে আমার সিঁদুরের কৌটোটা নেবে। আজকে কিন্তু সিঁদুরের কৌটোর ওপর এখন টান হয়েছে যে ও কখন সিঁদুরের কৌটোটা নেবে। কিন্তু আমি বললাম না বাবা, নিও না, ওটা সিঁদুরটা দেওয়া যাবে না। ওই যে কিছু কিছু জেদ কিন্তু আমি সবসময় পূর্ণ করি না, সবসময় সব রকম জেদ পূর্ণ করাও যায় না। আর এদিকে কিন্তু ও একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো ঘুমানোর আগে না একটু দুধ খায়, তাই একটু বোতলে করে ওই যে দুধ এনে দিয়েছি। আর ও কিন্তু গরুর দুধই খায়। আগে জানো তো ওকে পাউডার দুধ খাওয়াতাম, মানে ওই যে ফর্মুলা মিল্ক খাওয়াতাম, কিন্তু এখন আর ফর্মুলা মিল্কটা খাওয়াই না। ওর যেহেতু ওই যে 2 বছর 4 মাস হয়ে গেল বয়স, সেই কারণে কিন্তু এখন ওই যে গরুর দুধটাই খাওয়াই। আর তারপর কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে। বলছিলাম আমার বাবানের ঘুম পেয়েছে, আমার বাবান কিন্তু মোটেও ঘুমায়নি। ঘুম পেয়েছিল ঠিকই, কিন্তু ঘুমায়নি। ওই যে একবার ওর দাদুদের ঘরে গেছে, একবার আমার কাছে এসছে, এই করেই কিন্তু দুপুরটা কাটিয়েছে। আর এখন গেছে কিন্তু মাঠে ওর ঠাম্মির সঙ্গে। এইদিকে আমি চলে এসেছি ওপরে, অনেকটা টাইম কিন্তু কেটে গেছে এর মধ্যে। ওপরে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। বেশ ভালো শুকিয়েছে এই পাশের জামা কাপড়গুলো, কিন্তু ওই ছাদের জামা কাপড়গুলো না শুকায়নি, কারণ ওই ছাদটাই না খুব একটা রোদ্দুর আসে না। মানে ওই সকাল সকাল একটু রোদ্দুর যা আসে ওই আসে, তারপর কিন্তু আর রোদ্দুর পড়ে না। এখন তো তবুও যা আবার রোদ্দুর পাচ্ছি, শীতকালে কিন্তু আরও মুশকিল হয়ে যায় আমার জামা কাপড়গুলো শোকাতে। যতই বৃষ্টি না হোক, কিন্তু আমাদের ছাদে না বেশিক্ষণ রোদ্দুরটা পড়ে না। এদিকে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর ভাঁজ করে নিয়ে চলো এগুলো নিয়ে নিচ্ছি, ঘরে যাওয়া যায়। ঘরে গিয়ে এগুলো জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রেখে দেবো। একবারে ছাদ থেকেই ভাঁজ করে নিলাম। আর চলো এবার যাই ঘরের দিকে। আর এই যে ঘরে যাওয়ার সময় কিন্তু দরজাটা তো দিতেই হবে। হনুমানের যা উৎপাত হয়েছে, হনুমান তো মাঝে মধ্যে এসে হামলা করে আমাদের বাড়িতে। আর এই যে এসে কিন্তু সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো, সন্ধ্যাটাও ঘুরে গেছে, তাই কিন্তু প্রদীপটাও এখানে লিভিয়ে দেবো। আর কি বলতো, আজকে সন্ধ্যাবেলায় একটু খুচকাচ কিছু খেতে ইচ্ছা করছিল, ভাবলাম একটু ডিম টোস্ট করব। কিন্তু যেহেতু বন্ধ রয়েছে, তাই কিন্তু বাবানের পাপা বাজারে গিয়ে ডিম আনতে পারেনি। আর দোকানে যা ডিম আছে, এখন যদি আমি একটা বা দুটো ডিম নিয়ে আসি, তাহলে কিন্তু দোকানের কাস্টমার ফিরে যাবে। সেই কারণে কিন্তু আর ডিমটা আনলাম না দোকান থেকে। ওই একটু বাটার দিয়ে পাউরুটিটা সেঁকে একটু চা করে নিয়েছি। আর ওই যে আমি না একটা সিরিয়াল দেখি, সেটাই এখানে চালিয়ে নিয়েছিলাম। যাই হোক, তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো।